গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখ লাইফস্টাইল। আজকে তোমার সবাই ভালো আছে। আমি তোমাদের দুষ্টু মিষ্টি প্রতি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল টিফিন হয়ে গেছে, রুটি তরকারি আর আমন্ড ভিজিয়ে নিয়ে, আমি রেগুলার 3-4টে করে আমন্ড খাই ভিজিয়ে, তো সেটাই নিয়ে নিয়েছিলাম। আর ওদিকে দুধ গরম বসিয়ে দিয়েছিলাম, চা খাবো বলেছিলাম, তবে ভালো চা আর খাওয়া হলো না। কালকে জানো তো রুটি খাওয়া হয়েছে, কালকে বলছি, মানে রুটি খেলেই না আমার, না বড্ড আটা রুটি খেলেই আমার বড্ড পটির সমস্যা হয়। কি জানি কি হবে, আবার তার মধ্যে মাংস, দেখা যাক কি হয়, যেটাই হবে সেটাই করে নিতে হবে, অ্যাডজাস্ট। আর কী করবো। আর এদিকে জানো তো আজকে একটু চিকেন নিয়ে এসেছিলাম, অনেক দিন বাদে একটু চিকেন করব বলে দই দিয়ে চিকেনটাকে আদা রসুন আর লঙ্কা পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম। কারণ এইভাবে অনেক দিন ভাবলাম কি এটা ওটা চিকেন তো খাই, আজকে একটু দই চিকেন খাই, কারণ গরম পড়ে গেছে, একটু টকটক খেতে ভালোই লাগে। আর দই দিয়ে চিকেনটা রান্না করলে না, চিকেনটা এতটা সফট হয় বলার মতন না, অস্বাভাবিক সুন্দর হয়। তোমরা ওইভাবে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, এদিকে দেখো গুছিয়ে নিচ্ছি বাসনপত্রগুলো। সকালবেলা খাওয়া দাওয়া করেছি, সেগুলো বাসনপত্র সব ছড়ানো ছিটানো রয়েছিল, সেগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে তরকারি কাটতে বসাবো। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত হচ্ছিলো, আর এদিকে আমি এইগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম আর তরকারিটাকে কেটে নিচ্ছিলাম। তো সংসার যেটা হয়, সকাল থেকে উঠে নাকে মুঠে চলতেই থাকে সারাদিনের নামে, আর কিছু করার নেই। তো দেখো এই সব কাজ করতে করতে কখন যে মানে সময় শেষ হয়ে যায় বলা ভারী মুশকিল হয়ে যায়। তার মধ্যে ঘড়িটার ব্যাটারিটা শেষ শেষ হয়ে গেছে মনে হয়, মানে ঘড়িটা আর চলছে না, বন্ধ হয়ে রয়েছে ঘড়িটা। তো ঘড়িটার ব্যাটারিটা একটু চেঞ্জ করে নেবো। তো ছেলে দেখো নামিয়ে দিল বলে ওই জন্য ব্যাটারিটা এখন চেঞ্জ করে দেবো। নাহলে না করবো করে না দিন হয়ে গেল, আর হচ্ছে না। ব্যাটারি আনাই রয়েছে ঘরে, তোমাদের দাদাভাই এনে রেখে দিয়ে যায় সব কিছু মোটামুটি যেটুকুনি পারে। তো ওটা চেঞ্জ করবো বলে দেখো এখন বসেছিলাম মা আর ছেলে দুজনে মিলে। তো প্রথমে না একদমই পাচ্ছিল না, এত টাইট ছিল, তো লাস্টে চামচের দ্বারা ওটাকে খুলে আবার সেটিং করলাম। তো যাই হোক, চলো ওদিকে অনেক কথা বকবক করে ফেললাম, ওদিকে ঝটপট করে কাজগুলো কমপ্লিট করি। আবার ছেলের টিউশন আছে 3টের থেকে, জানোই এখন না ছেলেকে সেইভাবে পড়াশোনাতে নিজে টাইম দিতে পারছি না। কেন বলতো, সকালে ওর স্কুল হচ্ছে আর দুপুর হলে ছেলেকে পড়তে পাঠাচ্ছি, ও আসছে 6টার সময়, এবার এসে একটু খাওয়া দাওয়া করে খেলাধুলো করে না, তখন একটু শুয়ে পড়ে, কিংবা ওই এনার্জি থাকে না, তখন বলে ও মা আমি পড়বো না। তো কী আর করা যাবে বলো। তো চলো দেখো, এত কিছুর পরেও না মানুষের কোনো নাম পাই না, সবসময় একটাই বদনাম পেয়ে গেলাম। অনেকে বলেছে বৌদি যাদের বদনাম করার তারা করবে, হ্যাঁ সত্যি গো, যাদের বদনাম করার তারা করবে। সব কিছু এই কী বলো তো, একটু খারাপ লাগে সব কিছু করার পরে যখন বদনাম শুনতে হয় না, যে কিচ্ছু করে না, ওই কথাটা শুনতে বড্ড খারাপ লাগে। কী আর করা যাবে বলো। আর এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে জানো তো আমার, এগুলো শুনতে মানে আজ এত বছর হলো বিয়ে হয়েছে না, এটা শুনতে এই কথাটা মনে হচ্ছে এখন আমার এটা মানে জীবনে যেমন হাসি খেলা খাওয়া দাওয়া সব কিছু হয়, সেরকম মানে এই বদনামটাও শোনাটা যেন আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো চলো বাদ দাও এইসব গল্প কথা, সারা জীবন চলে আছে। আমার গাছে দেখো কত সুন্দর পিঙ্ক গাঁদা জবা হয়েছে, অস্বাভাবিক সুন্দর লাগে যেন। আমার সিংহাসনটা পাতা নেই বলে না আমি দিতে পারছি না পুজো সেইভাবে। তো যাই হোক, মন ভরে এখন কি করি, তুলসী তলায় দিই আর ইসে দিই, মানে মনসা ঠাকুরের গাছটায় দিই। আর এদিকে দেখো পেঁয়াজের বেরেস্তার মতন বানিয়ে নিচ্ছিলাম। এই পেঁয়াজের বেরেস্তার মতন বানিয়ে মাংসটা করলে না, মাংসটার স্বাদটাই আলাদা হয়। দেখো কী সুন্দর ম্যারিনেট হয়েছে না, এত সুন্দর ম্যারিনেট হয়েছে, প্রায় 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। আমার শ্বশুরমশাই খেয়েও বলছে মাংসটা আজকে খুব সুন্দর হয়েছে। তো দেখ কালারটাও খুব সুন্দর এসেছিলো, প্রচণ্ড সুন্দর এসেছিলো কালারটা, আর খেতে যেমন স্বাদ হয়েছিল তেমন কালারটাও সুন্দর হয়েছিল। ছেলে বলছিল লাল করোনি কেন, মা তুমি ঝাল দাওনি কেন বেশি, কিন্তু খুব ঝাল দিইনি কারণ অস্বাভাবিক গরম পড়েছে। তো দেখো রান্না করেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা আর মাংসের ঝোল। তো এখন বাজে হলো 5টা বেজে গেছে। তো এখন দুবেলা দেখলে মাংস হয়েছিল, উচ্ছে কুমড়ো ভাজা হয়েছিল আর ভাত হয়েছিল। তো শ্বশুরমশাই খেয়েছে আমাদের এখানে আজকে। তো আমি ছেলে সবাই খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তারপর আবার 3টেতে ছেলের ক্লাস টিউশন, তো ওখানে দিয়ে এসে এদিকে দেখো জামা কাপড় সব গুছিয়ে চা না খেলে না যেন দিনটা যেন কভার হয় না। মাছ মাংস যাই খাও না কেন, চায়ের সঙ্গে কোনো তুলনা হয় না। যারা চা খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই চায়। আর দেখো চুলটা পুরো পাগলি লাগছে, মাথায় তেল দেবো, কারণ মাথার চুলের সিরামটা না শেষ হয়ে গেছে, আরও ওই জন্য বেশি পাগলি লাগে। দাদাভাইকে বললাম যে একটা সিরাম নিয়ে এসো আসার সময়, এখন জানি না কী করে, আনবে কি আনবে না। তো যাই হোক, আমি চাটা খাই আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগবে বড়াই আছে, কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। ওকে।
আর আজকে চিকেনটা না অসাম হয়েছিল, অসাম, বিশ্বাস করো। মানে অনেক চিকেন বানিয়েছি, কিন্তু আজকে চিকেনটাও ভালো ছিল। আর দই চিকেনটা এতটা অসাম হয়েছিল, সত্যি মানে কি বলবো, বলার মতো না। আমার ছেলে বলতে পারবে তোমাদেরকে কতটা সুন্দর হয়েছিল। তো চলো, তো এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, ছেলেকে নিয়ে এসেই বসে দিয়ে দিচ্ছি, সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি, কারণ সন্ধ্যাটা না দিয়ে তো আবার কাজ করতে পারছি না। তো এদিকে জামা কাপড় দেখো কিছু ভিজে ছিল, সেগুলো তুলে গাবলার মধ্যে রেখে দিয়েছি, আর গাড়িটাও তুলে দিয়েছি ভেতরে। তো এখন সন্ধ্যাটা দিয়ে নেব, সন্ধ্যাটা দিয়ে তারপর ছেলেকে একটু খাইয়ে দেবো। আর রাতে হবে আজকে পোলাও, যেহেতু চিকেনটা রয়েছে তো হবে এখন পোলাও। আর পোলাওটা এই দেখো আমি একটু আদা মানে বেটে দিলে ভালো হয়, তো বাটছি না, অল্প একটু আদা আবার বাটবো, ওই জন্য একটু কুড়িয়ে নিলাম। আর ওর মধ্যে একটু নুন হলুদ একটু মিষ্টি দিয়ে একটু মেখে ঘি দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর যতটা মাপে তোমরা চাল নেবে তার ডবল মাপে তোমরা জল নেবে, নিয়ে ওর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে ফুটিয়ে নেবে, ফুটিয়ে আলাদা করে রাখবে। দেখবে আমার যেভাবে বলছি সেভাবে যদি করো একদম ঝরঝরে সুন্দর পোলাও হবে, দেখবে খেতেও অস্বাভাবিক স্বাদ হবে। তো এইভাবে দেখো মাখিয়ে একটু রেখে দেবো কিছুক্ষণের জন্য, মানে ম্যারিনেট করতে। তো আধ ঘন্টার মতো রেখে দেবো। তারপর আধ ঘন্টা হয়ে গেছে, ওদিকে জলটাও ফুটে গেছে। এখন কড়াইতে দেখো ঘি দিয়ে নিচ্ছে, আর আমার না শুধু শুধু ঘি খেতে অস্বাভাবিক সুন্দর লাগে। তো দেখো ঘিয়ের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছে, আর কিশমিশ কাজু বাদাম দিয়ে একটু এটা নাড়িয়ে নেব, একটু হালকা ভাজা করে। তারপর চালগুলো ম্যারিনেট করা যে চালটা রয়েছে সেই ম্যারিনেট চালটাকে দিয়ে একটু ভেজে ওই ফুটানো জলটা দিয়ে তুমি একটু নাড়িয়ে চাড়িয়ে তুমি ঢেকে দেবে, একদম স্টিমে রেখে দেবে 15 থেকে 20 মিনিট। দেখবে তোমার পোলাও একদম সুন্দর হয়ে গেছে। আর স্টিমে রাখার 15-20 মিনিট রাখার পরেও না আবার গ্যাসটা বন্ধ করে ঢাকনাটা তুমি আবার একটু নাড়িয়ে আবার ঢাকনাটা দিয়ে রেখে দেবে আর 10 মিনিট, দেখবে খুব সুন্দর তোমার একদম ঝরঝরে পোলাও হবে। বিশ্বাস না করলে একবার করে দেখো, আমার এই টিপসটা ফলো করে। যাদের হাতে ঝরঝরে পোলাও হয় না তারা এইভাবে করে দেখো, দেখবে একদম সুন্দর একদম ঝরঝরে পোলাও হবে। তো দেখো আমার হয়ে গেছে, এখন জল ঢাকা দিয়ে দেবো। আর এই দেখো ফাইনালি আমার রেডি, একদম দেখতে পাচ্ছ ঝরঝরে। আরও 10 মিনিট রেস্টে রাখতে হবে, কারণ এই সবে আমি উঠালাম, মানে গ্যাসটা বন্ধ করে